জট ছিল কি ওবিসি 17% দেবেন না 7% দেবেন? নমস্কারকে আপনারা দেখছেন স্পান নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পিএসসিতে যে নিয়োগ আটকে রয়েছে, আশা করি আমরা জানি। পিএসসি কেন, এসএসসি কথা বলছি, এবং আদার্স যে রিক্রুটমেন্ট বডি রয়েছে, সব রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আটকে রয়েছে। একটাই মাত্র কারণ, ওবিসি। ঠিক আছে, ওবিসি জট সম্পূর্ণরূপে ক্লিয়ারই হচ্ছে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, গতকালকে একটা আপডেট উঠে এসেছিলো, আশা করি আমরা জানি। গতকাল কিন্তু 7% না 17% এই নিয়ে কিন্তু মামলার শুনানি ছিল। তো সেই মতো হয়তো 7% হিসেবেই প্রসেস এগোবে আপাতত। ঠিক আছে, তবে যদি এ বিষয়ে আপডেট পাওয়া যায়, অবশ্যই চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। কারণ মূল মামলা যদি চ্যালেঞ্জ করা হয়, ফের হয়তো নতুন জটে বেঁধে যাবে। যাই হোক, এই বিষয়ে বর্তমানে না ভাবাটাই ভালো। কারণ মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। ওবিসি ঝামেলা প্রায় শেষ। ঠিক আছে, তো ওবিসি ঝামেলা এই বিষয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী উনি কিন্তু বলেছেন যে ওবিসি মুসলিমদের বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু নয়, অনেক মুসলিম ওবিসিতে রয়েছে। ঠিক আছে, তো যেটা সরকারের গাইডলাইন্স সেই মেনে কিন্তু ওবিসিতে রাখা হয়েছে, এমনই কিন্তু বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর পিএসসি চেয়ারম্যানের বিষয়ে কিন্তু বড় আপডেট দিয়েছেন, স্বচ্ছ নিয়োগ হবে পিএসসিতে। এদিকে অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন বর্তমানে ওবিসির জন্য ফেসে রয়েছে। তো কবে নিয়োগ শুরু হবে, মুখ্যমন্ত্রী এই বিষয়ে কী জানালেন, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, যখন ওবিসি মামলা তুলে নেওয়া হয়, যখন অ্যাপ্লিকেশন করা হয়েছিল সুপ্রিমে রাজ্য সরকারের তরফ থেকে, তখনই কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যদি কারো সমস্যা হয়, কারো যদি ক্ষতি হয়, তো অবশ্যই কিন্তু এই যে মূল মামলার চ্যালেঞ্জ রয়েছে সেই মূল মামলা কিন্তু প্রবেশ করতে পারবে। ঠিক আছে, তখনই কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন। তো সে মতো গতকালকের যেটা আপডেট, তো যদি মূল মামলা আবার চ্যালেঞ্জ হয় তাহলে তো আবার নতুন করে ঝামেলা তৈরি হবে। তো বর্তমানে আপাতত হয়তো 7% হিসেবে এগোবে। তো যাই হোক, রাজ্য সরকার যেহেতু বলছেন প্রসেস এগোবে, কোনো রকম সমস্যা না। তো প্রসেস কবে শুরু হবে সেটাও কিন্তু গতকালে তিনি বলেছেন। তো মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। এই যে পিএসসি চেয়ারম্যান হয়তো আজ থেকে বসবেন। ঠিক আছে, আজ থেকে হয়তো জয়েন করবেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো মুখ্যমন্ত্রী বলেছেন যে মাতৃবিয়োগ হয়েছিল, তো তার জন্যই এতদিন কিন্তু কমিশনে চেয়ারম্যান বসেননি। তো বর্তমানে আজ থেকে হয়তো পিএসসি চেয়ারম্যান জয়েন করবেন, কাল থেকে জয়েন করবেন। তো পিএসসিতে স্বচ্ছ নিয়োগ হবে, এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী আগে থেকে বলে আসছেন, এখনও বলছেন। এদিকে আমরা জানি পিএসসিতে অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন আটকে রয়েছে। এদিকে প্রথমত আমি ফুড এসআইয়ের কথা বলছি, কতদিন ধরে কোর্ট কেসে ঝুলে রয়েছে। এ বিষয়ে না কমিশনের হেলদোল না রাজ্য সরকারের কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। ফুড এসআই যে রিক্রুটমেন্ট, তো এটা কিন্তু অনেকে ভুলেই যাচ্ছে যে ফুড এসআই একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছিল, প্লাস ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস এক্সামও দিয়েছে। তো ফুড এসআই যে আইনি জট রয়েছে সেটা কবে কাটবে সেটাই হচ্ছে ব্যাপার। তো এই বিষয়ে রাজ্য সরকার এবং কমিশন দ্রুত পদক্ষেপ করবে, আমরা আশাবাদী। এদিকে ক্লার্কশিপের একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, মিসেলাস রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো পিএসসির প্রাক্তন স্যার আগে থেকে বলে আসছেন যে পিএসসি ক্লার্কশিপ যে রেজাল্ট, মেন রেজাল্ট, তো পুজোর আগে কোনো রকম সম্ভাবনাই নেই রেজাল্ট আসার। ঠিক আছে, আমার কাছে জানতে চেয়েছিলেন যে পিএসসি ক্লার্কশিপের তবে রেজাল্ট কবে আসতে পারে, তবু একটা সম্ভবত একটা ডেট বলুন। তো সেই হিসেবে বন্ধুরা, যতদূর খবর পাওয়া যাচ্ছে মনে হয়, ঠিক আছে, সম্ভবত মেইন রেজাল্ট নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের ফার্স্টের মধ্যে, হয়তো অ্যাকচুয়ালি এই বছরের শেষের দিকে মেইন রেজাল্ট প্রকাশিত হওয়ার অনেকটি সম্ভাবনা রয়েছে। তবে তার আগে যদি আপডেট পাওয়া যায় অবশ্যই চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। আর এদিকে কিছু নোটিফিকেশন আটকে রয়েছে, হয়তো মোটামুটি ক্লার্কশিপের নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন, এবং ডোলসিএস 25 ফুল নোটিফিকেশন হয়তো মোটামুটি সেপ্টেম্বরের শেষের দিকে, আপনার ধরে রাখুন অক্টোবর থেকে। ঠিক আছে, ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরে দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা অক্টোবরে হয়তো নোটিফিকেশন আসছে হয়তো। ঠিক আছে, তো তার আগেও আসতে পারে, যেহেতু কমিশনের চেয়ারম্যান বসছেন, তো হয়তো মোটামুটি এই মাসেও হয়তো নোটিফিকেশন বের হতে পারে। তবে অক্টোবরের মধ্যে নোটিফিকেশন আসছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। আর এদিকে সামনে পিএসসি মিসলাস রেজাল্ট রয়েছে। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য সরকার তো বলছেন দ্রুত নিয়োগ প্রসেস কমপ্লিট হবে এবং দ্রুত নিয়োগ প্রসেস শুরু হবে। তো একটা আভাসও দিয়েছেন মোটামুটি সেপ্টেম্বর। ঠিক আছে, সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে প্রসেস শুরু হবে এবং যেগুলো ইন্টারভিউ বাকি রয়েছে ইন্টারভিউ শুরু হবে
রেজাল্ট প্রকাশিত হবে। তো গতকালে কিন্তু আপডেট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তো একটা বড় খবর আপনাদের দিচ্ছি, আমাদেরও জাগতে হবে। নতুন সরকার বসার পর কি করেছে সেটা আশা করি আমরা জানি, তবে সময় খুব কম হয়েছে নতুন রাজ্য সরকারের। তো ব্যাপারটা হচ্ছে আগামী 7ই সেপ্টেম্বর, ঠিক আছে, আগামী 7ই সেপ্টেম্বর একটা বড়সড় আন্দোলন করা হবে পিএসসিতে, ঠিক আছে, পিএসসি ডেপুটেশন। তো অবশ্যই আপনারা পিএসসি ডেপুটেশনে হাজির হবেন আগামী 7ই সেপ্টেম্বর। এখানে অনেক দাবি রয়েছে, রেজাল্ট দ্রুত, এদিকে আপনাদের নিউ নোটিফিকেশন দ্রুত প্রকাশিত করতে হবে, অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন আটকে রয়েছে, ঠিক আছে, এদিকে আপনাদের রেজাল্ট পেন্ডিং রয়েছে অনেক, এবং পিএসসি যে ফুড এসআই পরীক্ষা হয়েছিল কোনো রকম খবর নেই রেজাল্টের, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আদার্স যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে আটকে রয়েছে, প্রসেস আটকে রয়েছে। তো দ্রুত যেন নিয়োগ প্রসেস কমপ্লিট করা হয়। আগামী 7 তারিখে আবার ডেপুটেশন, ঠিক আছে, কিছুদিন আগে ডেপুটেশন করা হয়েছিল, কয়েকজন ক্যান্ডিডেটস গিয়েছিলেন পিএসসিতে। তো আবারও 7 তারিখে একটা বড়সড় আন্দোলন করা হবে, অবশ্যই আপনারা হাজির হবেন।